হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ এক এটা হলো আমার অ্যানিভার্সারির ছোট্ট একটা ব্লগ বানিয়েছি। তো ভালো লাগলে লাইক করো। চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো তোমাদের দাদাভাই করে এনেছিল বাজার। কি কি এনেছে তোমাদেরকে শেয়ার করছি। এখানে আছে পনির, তেল, সমস্ত কিছু। তো আজকে কি কি হবে মেনুতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হবে হলো ফ্রাইড রাইস, চিকেন। তো তার সঙ্গে আরও কী কী থাকে সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে দেখো সুন্দর করে বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন হবে ঘরটা। তারপরে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কারণ আমাদের ঘর জানোই ছোট। আমার ঘরটা খুবই ছোট, তার মধ্যে টিনের ঘর। তো বুঝতে পারছো যে তোমাদের অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, কিন্তু হ্যাঁ আমার অনেকটা ভালো লাগে। আমি অনেকটা হ্যাপি আছি, অনেকটা সুখে আছি। দেখো মানুষের তো চাইলেই তো সঙ্গে তো হয় না। তো সেটা হলো আস্তে আস্তে সব কিছু পূরণ হয়। তো আমিও সেই আশায় আছি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো এই শাড়িটা পরবো ভাবছি। তো কেমন লাগছে বেড কভারটা সেটাও কিন্তু বলো। এটা কিন্তু আমি রাসমেলা থেকে এনেছিলাম বেড কভারটা, খুব সুন্দর দেখতে। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি। আমাদের কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট। আমি সব কিছু ভিডিও করে নিই, কারণ এই ভিডিওগুলো করেছি আমি স্মৃতি হিসেবে রাখার জন্য। আমার কাছে অনেক ভিডিও আছে বন্ধুরা, কিন্তু আমি এডিট করতে পারি না বলে আমি ছাড়তেও পারি না। তো যাই হোক, এই দেখো এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি নিয়েছিলাম, এটা প্রায় নতুনই, কিন্তু আমি একবার পরেছিলাম, তো ভাবলাম আজকে পরি। তো এখানে দেখো এখানে আমি এখন গয়না পরে নেব, আমার মালাটা পরে নেব। তো এটা তোমাদেরকে দেখাইনি আমি, পরে ভালো করে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে আমি আমার মালাটা শেয়ার করব তোমাদেরকে। কেমন হয়েছে অবশ্যই বলো। তো চলো এদিকে দেখো আমার ভাস্তার দেখো কাণ্ড কারখানা দেখবে। গয়নার বাক্সটা খোলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, অনেক কষ্ট করছে আর কি, খোলার জন্য পাচ্ছে না, কারণ ওই বোতামটা খুব শক্ত। তারপরে দেখো মুখ দিয়ে খুললো, ভাবো এরপরে দেখো এর কী অবস্থা। আমার যে এত হাসি পেয়েছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাই, ভাগনা আর একটা ভাস্তা ছিল, এরা মিলে ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে। পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সাজালো না সাজালো দেখাচ্ছি। জানি না কেমন লাগবে। তো ছোট্ট করে সেলিব্রেট করা হয়েছে, পাড়ার কয়েকজনকে, আর আমার বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে ওখানে কয়েকজনকে ডাকা হয়েছে। সবাইকে বলতে পারিনি। আর পরিস্থিতি সেরকমটা থাকলে অবশ্যই সবাইকে জানাতাম। তো এই যে হলো আমার বৌদি, আমার কি বলো নিজের বৌদি বলতে পারো। তো ওই বৌদি ফ্রাইড রাইস, চিকেন রান্না করেছে। এই বৌদি যদি না আসতো আমার যে কি হতো। যাই হোক এসেছে, এই দেখো সুন্দর করে ডেকোরেশন করলো, আর বৌদিও একদম রেডি, আমিও একদম রেডি। তো বৌদিকে বলছিলাম, বৌদি দেখো তো বাচ্চা মানুষের মতো করে ডেকোরেশন করছে, টুনি লাইট দিয়ে। সেগুলোই বলছিলাম যে থাক লাগবে না, ওটাই আর কি বলে বলে হাসছিলাম বৌদির সঙ্গে। তো যাই হোক ভালোই লাগছে আর কি ছোট করে ডেকোরেশনটা আর কি। যাই হোক, তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমার অ্যানিভার্সারি গেছে হলো তোমার 23 তারিখ। আজকে তোমার কত 26 তারিখ, না আজকে 28 তারিখ। বেশ কয়েকদিন পরে আমি ব্লগটা ছাড়বো। তো চলো দেখতে থাকো, আর এরপরে কেক কাটবো সেটাও দেখো, তোমাদেরকে শেয়ার করব। সত্যি কথা বলতে কি জানো, ভেবেছি আর কোনো দিন অনুষ্ঠান করব না, কারণ আমার জীবনে অনেক প্রবলেম বন্ধুরা, অনেক প্রবলেম। তো সেগুলো আর বলে তোমাদের মন খারাপ করব না, আমার মনের ভিতরেই থাক। তো এরপরে চলো একটা সারপ্রাইজের পালা। আমার বর আমাকে একটা গিফট করবে, আর আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা অনেক দিন আগে বলা ছিল। তো আমার বরমশাই এটা নিয়ে এসেছে, আমি জানতাম না। তো তোমাদেরকে পরে আমি খুলে দেখাবো আর অন্য একটা ভিডিওতে। এটা কি তোমরা বুঝতেই পারছো, এটা হলো একটা আয়নার মতো একটা, এখানে ছবি রাখা যায়, মুখও দেখা যায়, এরকম আর কি। পরে দেখাচ্ছি আর কি তোমাদেরকে, আর আমি বলছিলাম যে পরে তোমাদেরকে দেখাবো। তো এদিকে চলো এখন কেক কাটিং হবে। তো চলো কেক কাটিংটা এনজয় করি, তোমরা দেখো। এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই কেক কাটার জন্য দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো এখন তাড়াতাড়ি করে কেক কাটবো, প্রায় 8:30টার মতো বেজে গেছে। তারপরে সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে, অনেক চাপ আর কি। তো চলো আগে কেকটা কাটি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কও সবাই ফটো 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 তুমি ফটো ফটো কাদের সময় ফুটবে না, আমার কাছে তো পরে ফুটবে। হ্যাঁ ওটা শেষ হয়ে যাবে তো বোমটা। বাবা তাহলে কাকুর দে বাবা টাইম আমার হলো। না 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 এটা ফুটা আমি পাই না, আমি এখন বোম মনে করতেছিলাম।
না আমি পাবো না, আমার আঙুল খারাপ আছে। ওটা ফাটাবে কালকে। আমাদের ফাটছে 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 ফাটছে। প্লাস্টিকটা না খুলে সবাই পুরো স্পিডে করতে হবে। এই যে আমরা আমি আমার বরকে একটা ছোট্ট গিফট করব, সেটা তোমাদেরকে শেয়ার করব ভিডিওতে। তো এই যে সেই গিফট আমার হাতে চলে এসেছে, তার আগে বরকে সিঁদুর পরাতে হবে আমার মাথায়, সেটাই মানে প্রস্তুতি চলছে। তো চলো সিঁদুরটা দেওয়ার পরে আমি বরমশাইকে বলবো গিফটটা খুলে যেন তোমাদেরকে দেখায় আর নিজেও যেন দেখে। ও তো দেখে ফেলেছে আর কি, সবাইকেই দেখাতে চাই আর কি আমি। তো আমার বরের অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা আমি পূরণ করেছি। আমি জানি না ও কতটা খুশি, তো আমি তো জানি ও ভীষণ খুশি হবে, খুশি হয়েছে মনে মনে, বলে না কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছে। যাই হোক সেটা কি সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি। রূপোর একটা ভেসলেট, তো ওর অনেক দিনের ইচ্ছে ছিল সেই ভেসলেট পরার, কিন্তু আমি দিতে পারিনি কোনো কারণে। তো সেই জিনিসটাই আমি আজকে ভাবলাম যে এর মতো সুযোগ আমি হয়তো কোনোদিনও পাবো না আর কি। তো সেই কারণে আমি ওকে সেই ভেসলেটটা দিলাম। তো চলো খুলে দেখুক। না না আমার গিফট সব নাই। গিফট নেওয়ার অভ্যাস নাই তো ওর জন্যে সবসময় দিবি। ওই তো ফার্স্ট টাইম দিলাম না, একটু আর কি নার্ভাস ফিল করছে। ওটা দুই মন্দির দিল দেখ পিছানা শুনো করুন। এই সবাই দেখো গিফট। বাহ ফাইন দাঁড়ান দাঁড়ান, তার জন্য একটা হাততালি করুন। ছোট হবে মনে হয় না না কি বাবা। দেখ তো রিস্টটা এত মোটা, ওটার অন্তরে না হবে কোথায় রে? হবে ঠিকই আছে নাকি? সত্যি কথা বলতে কি আমার বর কিন্তু একদমই জানে না যে ওটা আমি গিফট করব। ওকে আমি কয়েকদিন আগে গল্প করছিলাম যে তোমাকে আমি একটা ভেসলেট বানিয়ে দিব, লক্ষ্মীর ভাণ্ডার পাবো। তো আমি এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাই না, তো বানিয়ে তোমাকে দিব। তো ও ভাবতে পারে নাই যে আমি এই মানে সেকেন্ড অ্যানিভার্সারিতে আমি দেবো ওকে গিফট, এটা কিন্তু কোনোদিনও ভাবেনি। তো যাই হোক ও খুবই খুশি হয়েছে। তো চলো দেখি একটু আমি পিছাই, তাহলে এই দিক থেকে পুরো আসবে। এই যে ধূপকাঠিটা দেখি ঠিক করে দেখি ওগুলো বেশ না কারেন্ট বাবা ধরো না আরো দিবেন বলো দিতে পারে না, অভ্যাস নাই। যতটুকু আর কি হলো আর কি। কেক কাটা তো হয়ে গেল, এখন কিন্তু আশীর্বাদ করে নেবে বড়রা। আর সত্যিই বলতে আমি চাই আমরা যেন সারাটা জীবন এইভাবে থাকতে পারি, এইভাবে যেন সবাইকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করতে পারি, সারা জীবন থাকতে চাই। তো আমার বরের সঙ্গে আমরা হাসি খুশিভাবে এইভাবে সারা জীবন থাকতে চাই। তোমরা আশীর্বাদ করো আমাদেরকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর মা এখন আশীর্বাদ করছে, একে একে সবাই আশীর্বাদ করবে, তারপরে কিন্তু সবাইকে খেতে দেবো। আর সত্যি কথা বলতে কি অনেককে ইচ্ছে ছিল বলার, কিন্তু বলতে পারিনি। কারণ কি বলো তো, মানে আমাদের যে মানে আমার শ্বশুর বাড়িটা
একটু ভেতরে তো তো অনেকে পছন্দ করে না, হ্যাঁ জানি আমি, তো তার জন্য কাউকে বলার ইচ্ছে পর্যন্ত নেই। দেখো যারা পছন্দ করে না তাদেরকে আমি আমার পাশে চাইও না, যেটা সত্যি কথা। আর আমি অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি, শান্তিতে আছি। হয়তো বা অন্য কোথাও বিয়ে করলে আমি হয়তো এই সুখটা পেতাম না, হয়তো টিনের বাড়ি হতে পারে, কাঁচা বাড়ি হতে পারে, কিন্তু সুখটা তো সুখই হয় বলো। তো আস্তে আস্তে সবই করে নেব, সবই আমার জীবনে সব কিছু আমি ফিরে পাবো সেটা আমি জানি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষের সহ্য হয় না আমাকে দেখে, তো তাতে আমার কোনো যায় আসে না। এটা আমি এখন বলছি কেন, কারণ বলার অনেক কারণ আছে। যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা দেখার তারা অনেকে দেখবে, বুঝবে। ওই জন্য আমার এই কথাগুলো বলা না, কিন্তু আমি বলতাম না এত খুশির একটা মুহূর্তে বলো। তো এখানে আশীর্বাদ টাশীর্বাদ হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে টেতে দেবো। তো চলো সেই ব্লগগুলো তোমাদেরকে শেয়ার করব, আর কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে ছেড়ে যাওয়ারও আমার সময় না। রাত্রেবেলাই বলা হয়েছে। একাই আসছেন নাকি? না ওই যে কই বাড়ি কই? কোন জায়গায়? কোন জায়গায়? ওখানে জানে রত্নেশ্বর লেবারের পাশে। একসঙ্গে যাবো। একখানেই বাড়ি। এই তো কর্তা সাহেব কতক্ষণ কইছিলেন? এখন নাম নাইবে, আস্তে আস্তে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করতে থাকবে। ও বৌদি, তোমার ফোন আসছে। ভাই আমাদের লজ্জা পাচ্ছে, দাদা আমাদের লজ্জা পায় না। কথাটা কয় কি, না 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 পাই না। সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে রাস্তাতে সবাইকে এগিয়ে দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো। প্রায় 10:30 না 12টা প্রায় বাজে। তো তারপরে দেখো আমার ননদ মানে গিফট দেখতে এসেছে ঘরে। তো তারপরে ভাবছি যে ঘরটাকে এত অন্ধকার লাগছে কেন, তারপরে দেখি লাইট জ্বালানো হয়নি। আর আরেকটা লাইট, আমার ঘরে যে কতগুলো লাইট জ্বালানো তোমাদেরকে কী বলবো। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই যে আমাকে গিফটটা করেছিল, সেই গিফটটাতে না চার্জার দেয়নি, হয়তো দোকানদার ভুলে গেছে। তো এই গিফটটা মানে কারণবশত মানে আরেকটাই গিফট পেয়েছিলাম সেম, তোমাদের দাদাভাই যে গিফটটা করেছিল, তো ওটাতে চার্জার আছে কিনা সেটাই খুলে দেখছিল আর কি। তো এটা এই জিনিসটা আমাকে গিফট করেছে, ওই যে নিচে ওটা তো খোলা আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এতেই খুশি অনেক। এই জিনিসটা করেছিল সেম, এই যে নিচে যে আছে ওটা। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আমার খুব ইচ্ছে ছিল আমি সবার ঘরে ঘরে দেখি এরকম একটা গিফট। এখানে তোমাদের দাদাভাইয়ের আমার একটা ছবি লাগিয়ে দেবো সুন্দর। তারপরে দেখো আমাদের মেনু কি হয়েছিল, ফ্রাইড রাইস, তার সঙ্গে হয়েছিল চিকেন কষা, মানে একটু হালকা গ্রেভি। তারপরে ছিল মিষ্টি, তারপরে ছিল পায়েস, এইসব। আর ভাতও ছিল, ডালও ছিল। যারা যারা ভাত খেয়েছে, আর যারা ফ্রাইড রাইস খেয়েছে। তো তারপরে দেখো আমরা দুই টোনাটুনি খেতে বসলাম ঘরে, সবার খাওয়া দাওয়া হয়ে সবাই ঘরে চলে গেছে। তারপরে আর কি আমরা দুজনে খাচ্ছি, আর খেতেই পারি নাই, সত্যি কথা বলতে একদমই খেতে পারিনি। কারণ জানে না কেন তোমাদের দাদাভাইও খেতে পারেনি, আমিও খেতে পারিনি। তো পরের দিন আবার সকালবেলা একটু বেঁচে ছিল, সেগুলোই খাবো আর কি। তো চলো কেমন লাগলো অবশ্যই বলো, আর টাটা, চলো বাই বাই, দেখা হচ্ছে আরেকটি যদি ব্লগ করতে পারি। তো চলো টাটা।